আজকে আমাদের একটা নতুন রেসিপি বানাতে যাচ্ছি, এই অনিয়ন চাটনি। দেখুন আমি 4টে পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে ছোট করে কেটে ধুয়ে ছোট করে কেটে এর চাটনি বানাবো। দেখুন পেঁয়াজটা এরকম ঝুড়ি ঝুড়ি করে আমি কেটে নিয়েছি। চাটনিতে কী কী দিচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি। এই 6টা নিয়েছি এই লাল লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলো কালার হওয়ার জন্যে, এগুলো কোনো ঝাল নেই, সেগুলো একটা 6টা নিয়েছি। আর এটা হচ্ছে এমনি শুকনো লঙ্কা, এগুলো ঝাল ঝাল শুকনো লঙ্কা, এটা হচ্ছে ঝাল হওয়ার জন্যে। এটা নিয়েছি 5টা। এই লঙ্কা নিয়েছি 6টা, এই লঙ্কা নিয়েছি 5টা। আর 1 চামচ নিয়েছি ছোলার ডাল, 1 চামচ নিয়েছি বিউলির ডাল, হাফ চামচ জিরে, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি মেথি, হাফ চামচ নিয়েছি নুন, আর 1 চামচ নিয়েছি গুড়, আর নিয়েছি তেঁতুল, অল্প একটু তেঁতুল, আর একটা রসুন ছাড়িয়ে নিয়ে রসুনের কোয়াগুলো নিয়েছি। এই লঙ্কাটা আমি 10 মিনিট জলে ভিজিয়ে রাখবো। এটা হচ্ছে অপশনাল, যদি এটা এই লঙ্কা না পেলে শুধু ওই শুকনো লঙ্কা দিয়েও আপনারা বানাতে পারবেন। এই লঙ্কাটা শুধু রঙের জন্য, কোনো ঝাল নেই। যদি এই লঙ্কা আপনারা না পান, শুধু ওই শুকনো লঙ্কা দিয়ে আপনারা করতে পারবেন, কিন্তু রঙটা হবে না। দেখুন এই স্পুনের 2 স্পুন আমি তেল নিচ্ছি। আমি দিচ্ছি ফার্স্ট বিউলির ডাল, ছোলার ডাল, এবারে দিচ্ছি জিরে, করার সময় কিন্তু স্টোভের ফ্লেমটা কম করে নেবেন, ফুল ফ্লেমে করবেন না যখন এটা ভাজবেন। এরপর দিচ্ছি মেথি, এরপরে দিচ্ছি লঙ্কা, ঝাল লঙ্কা, এরপরে দেখুন এটা একটু লালচে লালচে হয়ে গেছে। এবারে দিচ্ছি রসুন, এবার দেখুন এই কোচানো পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি। দেখুন যে লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম লাল রং হওয়ার জন্য, সেই লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভালো লাল লাল ভাজা হবে। দেখুন পেঁয়াজটা এরকম ভাজা হবে। এরপর এটা একটু ঠান্ডা, স্টোভটা আবার অফ করে দিচ্ছি আমি। ঠান্ডা হয়ে গেলে এখন আমি এটা মিক্সিতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা ঠিক এরকম ভাজা হবে, দেখে নিন। এই তেঁতুলটা এবার আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। চাটনিটা মিক্সিতে এরকম পেস্ট করতে হবে। দেখুন এবার দেখুন আমি ওটা কী কী দিচ্ছি। চাটনি হয়ে গেছে আমার মিক্সিতে। আমি কী কী দিচ্ছি দেখুন। প্রথমে তেল দিচ্ছি এই স্পুনের 4 স্পুন, এবার আমি দিচ্ছি এই 1 স্পুন সর্ষে, এটা ফোড়ন দেওয়ার জন্য। সর্ষে গরম হয়ে গেছে, এই বিউলির ডালটা আমি দিয়ে দিচ্ছি।
বিউলির ডালটা একটু লালচে লালচে হবে। আমি এটা হিঙ্গু দিয়ে দিচ্ছি, দেখুন 1 স্পুন হিঙ্গু নিয়েছি। এবার এই কারি পাতাটা আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে। এবারে দেখুন আমি হলুদ দিচ্ছি, 1/2 স্পুনের থেকে কম হলুদ দেবো। এবারে দিচ্ছি এই গুড়টা, যেটা আপনাদের দেখিয়েছিলাম, এই গুড় এবার এর সঙ্গে মিক্স করছি। এই চাটনিটা ঝাল ঝাল, টক টক, মিষ্টি, নুন সব ঠিক মতন যাতে হয় সেই জন্য একটু গুড় দিতে হয়। এই চাটনিটা দিয়ে আপনি ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন, ধোসা দিয়েও খেতে পারবেন, সব কিছু দিয়ে এই চাটনিটা আপনি খাওয়া যাবে না। আর এই চাটনিটা আপনি 20-25 দিন রাখতে পারবেন, কিচ্ছু হবে না। বেশি করে বানিয়ে রাখবেন, আমি অল্প করে বানিয়ে দেখাচ্ছি। বেশি করে বানিয়ে রাখবেন, 20-25 দিনও রেখে দিলে নষ্ট হবে না। এবার দেখুন এই 1/2 স্পুন আমি লবণ দিচ্ছি। আর যখন এই চাটনিগুলো ভাজবেন বা চাটনি করবেন, এটাকে লো ফ্লেমে রাখবেন, ফুল ফ্লেমে রাখবেন না। ফুল ফ্লেমে রাখলে জ্বলে উঠবে, পুড়ে যাবে। লো ফ্লেমে রেখে চাটনিটা আপনি এরকমভাবে নাড়াবেন। আর এটা আপনি অনেক দিন স্টোর করে রাখতে পারবেন। চাটনি আমাদের হয়ে গেছে, এবার আমি অফ করে দিচ্ছি। এই চাটনিটা 5 থেকে 10 মিনিট এরকমভাবে ওই সব ফোড়ন দেওয়ার পরে এরকম করে ভালো করে নাড়াবেন। কেন বেশিক্ষণ রাখা হচ্ছে? যাতে অনেক দিন স্টোর থাকে, খারাপ না হয়, নষ্ট না হয়, সেই জন্য বেশি গরম করে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে অন্য একটা জায়গায় রাখবো। এটা আপনারা যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন, ভাত, রুটি, ধোসা, খুব ভালো লাগবে, ভালো টেস্ট লাগবে। চাটনি দেখুন ঠান্ডা হয়ে গেছে। আমি এবার কাচের বাটিতে আমি এটাকে ঢেলে রাখবো।